ওদিকে জ্বালানে ওয়ালা আল্লাহ। এদিকে লাকড়ি লাকড়ি, ইন্ধন লাকড়ি, আর ওদিকে ইন্ধন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওদিকে ইন্ধন মানুষ এবং পাথর। এদিকে তখন দুই মিনিটের, আর ওদিকে তখন 2 কোটি বছর না, 2000 কোটি বছর না, 2 লাখ কোটি বছর না, 2 কোটি কোটি বছর না। পিএইচ বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ যতদিন ততদিন। এজন্য মেরে ভাইও রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদেরকে বলে দিয়েছেন, দেখো দেখো দেখো। আরো মজার বিষয় হলো সামনের প্রতিটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এত কথা করে বলেন, দেখো আমি যা চাই সব পাই এবং যা চাই সব করি। এটা বলে কি বুঝিয়েছেন? আমি যেন বললাম রব্বুল আলামিন মুমিনদেরকে যখন পড়াচ্ছিল তখন আপনি কিছু করলেন না কেন? মুমিনদেরকে যখন পড়াচ্ছিল তখন আপনি কিছু করলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াদুদ, আমি ভালোবাসি যে এই জন্য করিনি। তো ভালোবাসে এই জন্য পড়াচ্ছিলেন না, ভালোবাসেন এই জন্য পড়াইতেছিলেন। বলে এদেরকে তো 2 মিনিট আর ওদেরকে 2 কোটি বছর। আমি ওয়াদুদ যে এদেরকে একটুখানি দিয়ে, এদেরকে সব মাফ করে দিয়ে, আর ওদেরকে একটুখানি জ্বালাবার ক্ষমতা দিয়ে, এদের জিন্দগির সব আমলগুলো শেষ করে দিয়ে ওদেরকে চিরস্থায়ী জাহান্নামী করবো, এদেরকে চিরস্থায়ী জান্নাতি করবো। এই কথাগুলোকে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই কথাটাকে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনার রবের ধরা বড় শক্ত ধরা, মুখস্থ করেন। রবের ধরা বড় কি? রবের ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। করোনা এই ধরার শুধুই 1000 কোটি ভাগের এক ভাগ, না না কোটি ভাগের এক ভাগ না, 1000 কোটি ভাগের এক ভাগ। করোনা 1000 কোটি ভাগের কি এক ভাগ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আপনার রবের ধরা বড় শক্ত। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। রব্বুল আলামিন কেমন? রব্বুল আলামিন বলেন, আমি কেমন জানো তুমি? আমি কেমন? আমি তোমাকে শুরুতে আমি বানানি ওয়ালা, শেষে আবার মাটি থেকে আমি তোমাকে পুনরুত্থান। আমি তোমাকে প্রথমবার আমি বানিয়েছি, আমি তোমাকে দ্বিতীয়বার আবার আমি বানাবো। প্রথমবার তোমাকে আমি বানিয়েছি। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমিন। হুজুর রাহমাতুল্লাহ এই কথাটা প্রায়ই বলতেন, আমাদের জন্ম কোরআন মতে। আমাদের জন্ম কি মতে? কোরআন মতে। আল্লাহ তাআলা বলেন, হুয়া ইউবদিউ, তিনি প্রথম বানিয়েছেন। আমাদেরকে প্রথম কে বানানে ওয়ালা? আল্লাহ। যিনি আমাদেরকে প্রথম বানানে ওয়ালা, তিনি আমাদেরকে পুনরায় মাটি থেকে দ্বিতীয়বার বানানে ওয়ালা কিনা বলেন? আচ্ছা, প্রথমবার বানানো কঠিন না দ্বিতীয়বার বানানো কঠিন? এখন তো মোবাইল আপনাদের জমুনি বাজারেও বানায়। এখন তো মোবাইল জমুনি বাজারেও বানাইতে পারে। এখন জমুনি বাজারেও মোবাইল সেটিং দিতে পারে। দেখি প্রথম বানানে ওয়ালা কি জমুনি বাজার না বাংলাদেশ না ইন্ডিয়া না চায়না? তাহলে বুঝা গেছে প্রথমবার বানানো কি? প্রথমবার বানানো কঠিন। আল্লাহ তাআলা বলেন, আমি প্রথমবার বানানে ওয়ালা, যিনি আমি প্রথমবার বানানে ওয়ালা, ওই আমি তোমাকে দ্বিতীয়বার উঠানে ওয়ালা। আচ্ছা, কত বড় ধমক এটা! একদিকে যেমন ধমক, একদিকে যেমন ওয়াই, আরেকদিকে ওয়াদা। একদিকে ওদের জন্য ধমক, না তুমি জমিনে মিশে যাবা না, ওখান থেকে আমি তোকে আবার উঠাবো। আমাকে বলছে, না না তুমি আদরে মুছে যাবা না, ওখান থেকে আবার উঠাবো। ওদেরকে বলে, আমি তোকে আবার উঠাবো, আবার উঠে তোকে মজা দেখাবো। আমাদেরকে বলে, তোমাদেরকে আবার উঠিয়ে আমি জান্নাত দিব। একদিকে ওয়াদা, আরেকদিকে কি ওয়াই। কত বড় ধমক! নাস্তিক বিশ্বকে কত বড় ধমক! আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি, গোটা পৃথিবীর সামনে আমরা এই আয়াতে কারিমাকে চ্যালেঞ্জ করছি, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। রব্বুল আলামিন বলেন, আমি তোকে প্রথম বানানে ওয়ালা, আমি তোকে আবার কবর থেকে দ্বিতীয়বার উঠানে ওয়ালা। তুমি পারলে প্রথমবার স্বীকার করো, পারলে প্রথমবার স্বীকার করা আমাদের
টেকনোলজি পৃথিবীতে আছে? কোন বুদ্ধি আর কোন বিবেচনা কি প্রথমবার তা স্বীকার করবে? না। ইনসাল তাও মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি সারা পৃথিবীর সবাইকে একসাথে জিজ্ঞেস করা হয় আসমান জমিন বানানে ওয়ালা কে, লা ইয়াকুলুনা আল্লাহ, এক বাক্যে বলবে বানানে ওয়ালা আল্লাহ। বানানে ওয়ালা কে? আল্লাহ। এজন্য এরা দেখবেন এদের পোস্টার গায়ে লিখে থাকে স্রষ্টাই মহান। কি লেখে বলে? স্রষ্টাই মহান। তাহলে বোঝা গেছে স্রষ্টাই মহান। স্রষ্টা মানে কি? ক্রিয়েটর, ক্রিয়েটর, স্রষ্টা, স্রষ্টাই মহান। তাহলে বোঝা গেছে স্রষ্টাকে স্বীকার করে। এই বোকারা এবার স্রষ্টাকে যখন স্বীকার করলো, যিনি প্রথমবার সৃষ্টি করতে পারলেন তিনি তোমাকে মাটি থেকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না কেন? প্রথমবার যদি তিনি স্রষ্টা হন, তিনি যদি মুবদি হন, প্রথমবার যদি তিনি বানানে ওয়ালা হন, তিনি মুঈদ হবেন না কেন? প্রথমবার যদি তিনি বানানে ওয়ালা হন, তো দ্বিতীয়বার তিনি পুনরুত্থানকারী হবেন না কেন? আরে ভাইও, এই পুনরুত্থানের বিষয়ে আমাদের দিলেই সব আসর হয়ে গেছে, আমাদের দিলেই সন্দেহ হয়ে গেছে যে আখিরাতের উপরে যে ইয়াকিন বানায় তার দ্বারা কোনো গুনাহ হতে পারে না। এজন্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে আল্লাহর জাতের উপরে ঈমান, লেকিন আখিরাতের উপরে শুধু ঈমান নয়, আখিরাতের উপরে ইয়াকিন। আখিরাতের উপরে কি? আখিরাতের উপরে ইয়াকিন। আখিরাতের উপরে ইয়াকিন বান্দাকে গুনাহ থেকে ফিরায়। বলেন আখিরাতের উপরে ইয়াকিন বান্দাকে কি থেকে ফিরায়? আখিরাতের উপরে ইয়াকিন বান্দাকে গুনাহ থেকে ফিরায়। এজন্য আমাদের ইয়াকিনের দুনিয়াকে আবাদ করা, ইয়াকিনের দুনিয়া আবাদ হয় তিন জিনিসের দ্বারা: আল্লাহ তাআলার সিফাতের উপর ইয়াকিনের দ্বারা, আল্লাহ তাআলার সিফাতের মুতালার দ্বারা, আল্লাহ তাআলার সিফাতগুলো বুঝার দ্বারা, আল্লাহ তাআলার সিফাতগুলো জানার দ্বারা আখিরাতের ইয়াকিন পয়দা হয়। কিসের দ্বারা বলেন? আল্লাহ তাআলার সিফাতের দ্বারা আখিরাতের ইয়াকিন পয়দা হয়। দুই নম্বরে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তারিখ পড়ার দ্বারা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি পড়ার দ্বারা আখিরাতের ইয়াকিন পয়দা হয়। তিন নম্বরে সাহাবীদের জিন্দেগি দেখার দ্বারা আখিরাতের ইয়াকিন পয়দা হয়। তার জিন্দেগি, সাহাবাদের জিন্দেগি দেখার দ্বারা আখিরাতের ইয়াকিন পয়দা হয়। এজন্যই কোরআনে কারীমে হযরত মূসা আলাইহিস সালামের কাহিনীকে 18 জায়গায় উল্লেখ করেছে। কত জায়গায়? 18 জায়গায়, 18 জায়গায় উল্লেখ করেছে। এক কথাকে বারবার কেন বলেছেন? বারবার কেন বলেছেন? শুধুই আখিরাতের ইয়াকিন দেওয়ার জন্য, শুধুই আখিরাতের ইয়াকিনের জন্য। এজন্য আখিরাতের ইয়াকিন জমানো, মাঝে মাঝে নিজেকে নিজে জিজ্ঞেস করবেন আখিরাতের উপর আমার ইয়াকিন করব, আখিরাতের উপর আমার ইয়াকিন, আখিরাতের উপর আমার ইয়াকিন করব। এটা নিজেকে নিজে মাঝে মাঝে যাচাই করা, মাঝে মাঝে নিজেকে আখিরাতের সামনে পেশ করা। এজন্য রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন الدنيا مدبرة والآخرة مقبلة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا। علي رضي الله عنه বলতেন আখিরাত শুধু আসছে, দুনিয়া শুধু যাচ্ছে। বলেন আখিরাত কি? আসতেছে কোনটা? যাইতেছে কোনটা? আমি যাইতেছি কোনটা? যেটা চলে যাইতেছে আমি সেটার দিকে যাইতেছি। আমি যাইতেছি কোন দিকে? বলেন আখিরাত মুকবিলা, আখিরাত শুধু আসছে আসছে আসছে, আর দুনিয়া মুদবিরা, দুনিয়া শুধু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। বলে কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আর দুনিয়ার কিছু মানুষ আছে, দুনিয়ার কিছু সন্তান সন্ততি আছে, আখিরাতের কিছু সন্তান সন্ততি আছে, দুনিয়ার কিছু তলবগার আছে, আখিরাতের কিছু তলবগার আছে। তো আলী বলেন ফাকুনু মিন আবনাইল আখিরা, কোন আখিরাতের তলবগার হয়ে যাও, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার তলবগার হও না। মেরে ভাইও, দুনিয়া 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 দুনিয়া, আরো চাই আরো চাই আরো চাই, বলবা বলবা বলবা, লেকিন দুনিয়া তোমার কতদূরই আসবে যেহেতু রব্বুল আলামিন বরাদ্দ রেখে দিয়েছে। মজার বিষয় হলো দুনিয়াতে বলি আল্লাহ আরো দেন আরো দেন আরো দেন, রব বলেন যাও দুনিয়া আরো দেন আরো দেন, যত বলবা বাবা উত্তর লিখে রাখছি, বাবা উত্তর কি লিখে রাখছি। লেকিন আখিরাতের বেলায় তুমি বলবো রব্বুল আলামিন আখিরাত আরো দেন আরো দেন আরো দেন, রব্বুল আলামিন বলেন আখিরাত আরো দেন আরো দেন। এটা তুমি বলবা তোমার শান মতে, তুমি বলবা তোমার ক্ষমতা মতে, লেকিন আমি বাড়িয়ে দিব আমার শান মতে। দুনিয়া আরো দেন আরো দেন
বলে দিবে কত দেখছো লেখা আছে আখিরাত আরো দান আরো দান আরো দান আরো দান আরো দান তুমি বলেছো তোমার যোগ্যতা মতে আমি দিব আমার সামর্থ্যে যেটা দিবেন রব্বুল আলামিন আরো বাড়িয়ে আরো বাড়িয়ে আরো বাড়িয়ে সেটা আমি চাই না আর যেটা দিবেন রব্বুল আলামিন যত লেখা আছে ওটা বললাম আল্লাহ আরো দান আরো দান আরো দান আমি দুনিয়ার কথা বলি আল্লাহ বেশি 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 রব্বুল আলামিন দুনিয়ার কথা বলে ধরো কিছু কিছু আমি দুনিয়ার বলে কি বলি বলে বেশি 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 আল্লাহ তাকাফুর বেশি 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 আর আল্লাহ তাআলা বলেন কি কিছু 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 আখিরাত বলে বলি কিছু 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 কি ঠিক তো ঠিক তো আখিরাত বলে কি বলি বলেন কিছু হলেই হবে কিছু হলেই হবে এজন্য মেরে ভাইও আখিরাত বানান আখিরাত বানান আখিরাত বানান আখিরাত বনে ইমানের দ্বারা আখিরাত বনে নামাজের দ্বারা আখিরাত বনে রোজার দ্বারা আখিরাত বনে তিলাওয়াতের দ্বারা আখিরাত বনে জিকির ও আজকারের যদি জিজ্ঞেস করেন যে পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি উত্তর হলো আখিরাত বানানো আর সবচেয়ে কঠিন কাজ কি উত্তর হলো দুনিয়া বানানো সবচেয়ে সহজ কাজ কি বলেন আর সবচেয়ে কঠিন কাজ কি আর আমি সবচেয়ে কঠিনের পেছনে জিন্দেগি দিলাম আর সবচেয়ে সহজ কাজ করে রাখলাম সহজ কেমন সহজ একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদ উহুদের চেয়েও ভারী উহুদের চেয়েও ভারী হাকিমুল উম্মত মুজাদ্দিদ বিন দাশরাবাইনা আল্লাহুম্মা তাআলা বলেন একবার সুবহানাল্লাহ নেকি যদি কোন নবীও দেখতো কলিজা ফেটে মরে যেত নবীদের থেকে রব্বুল আলামিন উজ্জ্বল রেখে দিয়েছেন মাসুম রেখে দিয়েছেন নবীদের ইলমে দিয়েছেন লেকিন নবীদের চোখে দেন ইলমে দিয়েছেন চোখে দেন আকলে দিয়েছেন লেকিন চোখে দেন একবার সুবহানাল্লাহ নেকি যদি দেখতো কলিজা ফেটে মরে যেত হাকিম উম্মত বলেন এজন্য রব্বুল আলামিন নেকি জীবন রেখে দিয়েছে নেকি আমাদেরকে দেখতে দেননি নেকি আমাদেরকে কি করতে দেননি নেকি আমাদেরকে দেখতে দেননি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুললাতান দুটো অভ্যাস আছে লাম ইয়ামাল বিহিমা আবদুল মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ কোন মুসলমান এই অভ্যাস করবে না যেই করে সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কয়টা অভ্যাস রাসূল বলেন ওয়ালাইকা ইয়াসির এই অভ্যাস বড় সহজ আমায়ামাল বিহিমা কালিন তবে কর্মেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প আমল বড় সহজ কর্মেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই আমল দুটো কি কি আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাওয়া সুবহানাল্লাহ আরেকটা আমল কি ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার রাসূল বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাওয়া সুবহানাল্লাহ এবার আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি 10 বার 10 বার 10 বার পড়ে থাকো তাহলে এভাবে হবে 30 বার 5 ওয়াক্ত হবে 100 বার আল্লাহ নবী বলেন ওয়ালালিকা 50 ওয়া 100 বিল লিসান জবানে হবে 100 বার আর মিজানে উঠে যাবে 1000 বার সুবহানাল্লাহ একদিনে যদি হয় 1000 বার এক মাসে হবে 45000 বার এক বছর এক মাস হবে 45000 বার এক বছর হবে 5,40,000 বার সুবহানাল্লাহ এক বছরে কত 5,40,000 বার আমি এখন চ্যালেঞ্জ করব এ জান্নাতে যেতে 5 মিনিট সময় লাগে ঘড়ি ধরেন একদমই ঘড়ি যাচ্ছে ঘড়ি পে দেন না ডিজিটাল ঘড়ি ধরতে হবে দেন না একটা 9:35 ও এত সুন্দর ঘড়ি 9:35 বাজে কয়টা পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
এক মিনিটে 30 বার সুবহানাল্লাহ। কয় মিনিটে কতবার? এক মিনিটে 30 বার। কয় মিনিটে? এক মিনিটে কতবার? 30 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাওয়া। সুবহানাল্লাহ। ওয়ালাইকা ইয়াসির। আল্লাহ নবী বলেন এটা কতটা সহজ, দেখো তো কতটা সহজ। আপনারা তো ভাবছেন 5 মিনিট লাগবে। আমরা এগুলো প্র্যাকটিক্যাল করেছি। পৃথিবীর কোনো কাজ প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। আজকে কি সাহস লাগছে একটু? সাহস লাগছে? কি কয় মিনিট লাগবে? 1 মিনিট। সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা, ও আল্লাহর নবী কেন হলো এত সহজ আমল আপনার উম্মত কেন অল্প করবে? রাসূল বলেন কাজ্জা হাদাকুম ইয়ানিয়া শাইতান, সালাম ফেরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। ফাকাদ ইউযাক্কিরহু ক্বাবলা আন ইয়াকুলাহা, সেটা বলার আগে আগে তারে কোনো না কোনো সবকের কথা মনে করায়া দেয়, তারে কোনো না কোনো কাজের কথা মনে করায়া দেয়। বক্তারে বলে তোমার এখন ওয়াজ আছে, আপনাদেরকে বলে তোমার দোকান খোলা, বলে কি বলে না বলে? আপনাদেরকে কি বলে? তোমার দোকান খোলা। ব্যবসায়ীদের কি বলে? তোমার দোকান খোলা। অফিসারদের কি বলে? তোমার অফিস খোলা। বক্তাদের কি বলে? তোমার এখন ওয়াজ আছে। হিসাবে বলে তোমার এখন বলি আছে। অথচ সময় কতক্ষণ লাগবে? 1 মিনিটের দাম কত? আজ থেকে করবো ইনশাআল্লাহ। আল্লাহ এই ছোট্ট আমলটা আল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ কথা মানে মুস্তাকুল নবী 70 বছর ওয়াজ করতাম, এই পরিমাণ নেকি হইতো না। এই 1 মিনিটে যে পরিমাণ নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 মিনিট, এই 1 মিনিট যে মাসা দিনে না তারা শুরু হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের মনে কি হইতেছে? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি আযম মিন হুদা হয়, একবার আলহামদুলিল্লাহ যদি তামলাউ মিজান হয়, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তামলাআন মাইনাস সামাই ওয়াল আরদ হয়, তাহলে এতগুলো মানুষের 30 বারের দাম কত? সুবহানাল্লাহ। লাগে তোমার কথা এজন্য করাইছে। করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা আমল কি? ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ঘুমাবার সময় কত? 33 বার বলতে যদি 1 মিনিট লাগে তো 90 বার 99 বার বলতে 100 বার বলতে কয়বার লাগবে? কত মিনিট? হয়ে গেছে তো প্র্যাকটিক্যাল না? তাহলে আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে শয়তান পাগল হয়ে গেছে। শয়তানটা করলো কি? গত 40 বছরে যা ঘটাইলাম এটা তো 1 মিনিটে থাম। কি এটা কেন? রব্বুল আলামিন বলেন হুয়াল গফুর ওয়াদুদ। আমি না নিজের নাম রেখেছি গফুর, নিজের নাম রেখেছি ওয়াদুদ, এজন্য অল্পের মধ্যে এত বেশি লাভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি গফুর, বলেন আমি কি? গফুর। আমি চাই শুধু তোকে মাফ করতে। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লেকিন রব মাফ করে দিবেন ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, মুত্তাব খাতায়াহু ওয়া ইন কান ফিসকা সাবাদিল বাহর, রব যদি সমুদ্রের ফেনা বানানো হয় মাফ করে দিবে। এতটা কেন? রব্বুল আলামিন বলেন আমি গফুর যে এজন্য। সুবহানাল্লাহ। কি হয়? যদিও মুফাসসিরিন বলেন তো আবার মাফ হবে না, সাগায়ের মাফ হবে,
আরে কবিরা মাফ হবে না, সগার মাফ হবে, সগীরা মাফ হবে, কবিরা মাফ হবে না। যদিও এটা বলেন মূলত মুসলমান কবিরা গুনাহ করতেই পারে না। মূলত মুসলমান কবিরা গুনাহ কি করতেই পারে না। কবিরা গুনাহ 7টা মুসলমান করতেই পারে না। কতল কবিরা, শিরক কবিরা গুনাহ মুসলমান করতে পারে না। কতল কবিরা গুনাহ মুসলমান করতে পারে না। জিনা কবিরা গুনাহ মুসলমান করতে পারে না। চুরি কবিরা গুনাহ মুসলমান করতে পারে না। মিথ্যা বলা কবিরা গুনাহ মুসলমান করতে পারে না। আরেকজনকে মিথ্যা বলা দেওয়া কবিরা গুনাহ মুসলমান করতে পারে না। তাহলে মুসলমান কবিরা গুনাহ কি করেন? আরেকজন বলেন মুসলমান কবিরা গুনাহ কি করতেই পারে না। এই জন্য তারা কতল করে, তারা হত্যা করে, এরা মুসলমান না। মুসলমান কবিরা গুনাহ কি করতেই পারে না। আর মুসলমানকে ঈমানের কারণে হত্যা করা এটা কুফরি, মুমিনকে ঈমানের কারণে হত্যা করা কুফরি, মুসলমানকে ইসলামের কারণে হত্যা করা এটা কুফরি। মুমিনকে ঈমানের কারণে হত্যা করা কি? আর তোমরা ঈমানের কারণে হত্যা করা কি? মুসলমানকে ইসলামের কারণে হত্যা করা কি? কুফরি। তাহলে এটা তো কাফের, এটা তো মুমিন না। এজন্য মুমিন হত্যা করতে পারে না। বলে মুমিন কি করতে পারে না? হত্যা করতে পারে না। মুমিন হত্যা করতে পারে না। মুমিন জিনা করতে পারে না। বলে মুমিন কি করতে পারে না? জিনা করতে পারে না। এজন্য লা ইয়াজনি সানি ওয়া হুয়া মুমিন, লা ইয়াকতুল কাতিল ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় চুরি করতে পারে না। মুমিন অবস্থায় জিনা করতে পারে না। মুমিন অবস্থায় মিথ্যা কথা বলতে পারে না। এজন্য যারা হত্যা করে এবং হত্যার হুমকি দেয় এরা মুমিনের কথাই এদের নাম না। মিথ্যা বলে আর মিথ্যা কথা প্রতিক্ষণে বলে মিথ্যা বলে, প্রতিটা মুহূর্তে যারা মিথ্যা বলে এরা মুমিনের কথা, এদের নাম না। এজন্য মুমিন কি করতে পারে না? বলেন মিথ্যা বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। আমি মিথ্যা আসেনি, আছে। যারা বলেন আসেনি, আছে। হ্যাঁ মিথ্যা আছে, মিথ্যা কি আছে। এজন্য মেরে ভাইও আমি এই মৃত্যুদেরকেও যারা চলে যাবে এভাবে মিথ্যা বলে এরা বলে তওবা করে, রব এদের তওবা করে। সুবহানাল্লাহ। ইমাম চলে যাবে সুম্মালাম ইয়াতুবু। এই আয়াতের সাথে রব্বুল আলামিন মিলিয়ে বলেন আর করতে না। যদি ওরা হত্যাও করে, যদি ওরা জিনাও করে, যদি ওরা মিথ্যাও বলে, এরপর যদি তওবা করে আমি গফুর নামের কারণে মাফ করে দেব। সুবহানাল্লাহ। গফুর নামের কারণে কি করে দিব? মাফ করে দিব। এজন্য তওবার মাফ হবে তওবা দ্বারা, আর সগায়ের মাফ হবে সমস্ত তাসবিহাতের দ্বারা, সমস্ত আমালের দ্বারা। আর মুমিন কবিরা করতেই পারে না। যদি তওবা করে তাও মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যদি তওবা করে তাকেও কি করে দিবে? মাফ করে দিবে। আহুয়াল গফুর ওয়াদুদ। রব্বুল আলামিন বলেন আমি আমার একটা নাম রাখছি গফুর। আল্লাহ তাআলা অনেক নাম আছে, তার মধ্যে একটা মাদ্দা হলো আল মাগফিরাতু ওয়াল গুফরান, একটা মাদ্দা। এই মাদ্দা থেকে আল্লাহ তাআলা তিনটা নাম গাফির, গফুর, গফফার। কয়টা? গাফির বলেন গাফির, গাফির যামবি কাবিল তাওবা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন আমি গাফির, গাফির মানে সাধারণ গতিতে মাফ করনে ওয়ালা। এবার বলেন আহুয়াল গফুর, গাফির মানে সাধারণ গতিতে মাফ করনে ওয়ালা, গফুর মানে বেশি মাফ করনে ওয়ালা, গফফার মানে চূড়ান্ত মাফ করনে ওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানা বলেন মুমিনকে আমি তিন ভাগে ভাগ করলাম। মুমিন এক ভাগের নাম জালেম, আরেক ভাগের নাম জালুম, আরেক ভাগের নাম সাল্লাম। এক ভাগ সাধারণ গুনাহ করনে ওয়ালা, আরেক ভাগ বেশি গুনাহ করনে ওয়ালা, আরেক ভাগ চূড়ান্ত গুনাহ করনে ওয়ালা। কয় নাম? কি কি? জালেম, জালুম, সাল্লাম। বলেন জালেম, জালুম, সাল্লাম। গাফির, গফুর, গফফার। আল্লাহ তাআলা বলেন মুমিন তুমি যদি জালেম হও, সাধারণ গুনাহ করনে ওয়ালা হও, যাও কথা দিলাম আমি গাফির নামের কারণে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবার বলেন মুমিন তুমি যদি জালিম হও, বেশি গুনাহ করনে ওয়ালা হও, আমি গফুর নামের কারণে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবার বলেন মুমিন তুমি যদি জাল্লাম হও, চূড়ান্ত গুনাহ করনে ওয়ালা হও, আমি গফফার নামের কারণে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমারে বলবে তুই যে এমনি কইছস এর লাগা তোরে হও না। সুবহানাল্লাহ। আমরা তো ব্যবস্থা করে শুনছলে তো তুম বলো। সুবহানাল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আমিন। ওয়াল গফুরুল ওয়াদুদ। আমি বললাম রব্বুল আলামিন আপনি গাফির
আখের গফুর গফার, আপনি জালিম জালিম জাল্লাম সকলকে মাফ করে দিবেন। ঈমানের সাথে গেলেই তাকে কোনো না কোনো দিন মাফ করে দিবেন। তা কেন? আল্লাহ তাআলা বলেন আল ওয়াদুদ, আমি যে এদেরকে বড় ভালোবাসি এজন্য। সুবহানাল্লাহ। আল ওয়াদুদ, আমি বড় মমতাময়ী, আমি বড় স্নেহশীল, আমি বড় ভালোবাসি। ভালোবাসে বানিয়েছেন আমাদেরকে। কে 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 বানিয়েছেন ভালোবাসি? ওদেরকে ভালোবাসি, ওদেরকে জ্বালাবো কিভাবে? এজন্য আমি একটা নাম রেখে দিয়েছি গাফের, আরেকটা নাম রেখে দিয়েছি গফুর, আরেকটা নাম রেখে দিয়েছি গফফার। কেন রেখে দিয়েছি? আমি ওয়াদুদ যে এজন্য রেখে দিয়েছি, কেন আমি এদেরকে ভালোবাসি। আমি এদেরকে কি করি বলেন? ভালোবাসি। এক মা তো তার সন্তানকে আগুনে দিতে চায় না, আগুনে দিতে পারে না। এক মা তো তার সন্তানকে চিনি দিতে পারে না, আগুনে দিতে পারে না। এক মানুষ তো তার বাচ্চাকে, আরে দুইয়ের বাচ্চাকে আগুনে জ্বলতে সহ্য করতে পারে না। আমি রব্বুল আলামিন গফুর হয়ে আর ওয়াদুদ হয়ে কেমনে আগুনে দেওয়া সহ্য করবো? এই জন্য মুমিনদের জন্য আমি গফুর, মুমিনদের জন্য আমি ওয়াদুদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কি গফুর, আমাদের জন্য কি ওয়াদুদ। মজার বিষয় হলো লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তবে শিরিক মাফ করবো না, তবে শিরিক কি করবো না, শিরিক কি করবো না। ভিতরে খড়কুটো দিয়ে, উপরে যদি মাটির প্রলেপ দিয়ে, উপরে যদি রঙের তুলি দিয়ে, উপরে যদি শাড়ি পরাইলে, এটা যদি শিরিক হয়, এবার ইট সিমেন্ট আর রড দিয়ে যদি বানা, এটা কেন ঈমান হবে? এটা ঈমান হইতে পারে না। দুটোটা বরাবর, মাটিরটা যেমন, সিমেন্টেরটা যেমন, বাঁশেরটা যেমন, রডেরটা যেমন। বাঁশেরটা চিন্তা করলে যদি, বাঁশেরটায় পুজো করলে যদি, বাঁশের পায়েছেন সালাম দিলে যদি, বাঁশের বাঁশ বুঝেন তো, পিছনে একটা বাঁশ, ভিতরে খড়কুটা, ভিতরে কি বাহিরে মাটির তলে, এর উপরে কি রঙের তুলি, এর উপরে কি লাল শাড়ি। এটা যদি শিরিক হয়, এটাকে শ্রদ্ধা করা যদি শিরিক হয়, এটার কোনো কীর্তন যদি শিরিক হয়, এটার সামনে মাথা ঝুলানো যদি শিরিক হয়, এটার পায়ে সালাম করা প্রণাম করা যদি শিরিক হয়, সিমেন্ট দিয়ে বানায়া যখন থেকে আনলো সেটাও শিরিক। রব্বুল আলামিন বলেন আমি গফুর, মুমিনদের জন্য গফুর। আমি ওয়াদুদ, মুমিনদের জন্য আমি ওয়াদুদ। শিরিক আমি মাফ করব না, এটা আমার সিদ্ধান্ত। কি মাফ করবে না বলেন? আবার বলেন কোনটা মাফ করবে? এজন্য শিরিক থেকে বাঁচো, শিরিক থেকে বাঁচো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিমধ্যে একজন বলে ফেলেছে, ইতিমধ্যে একজন বলে ফেলেছে, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তিনি আমাদের মহান সংসদে। বিএচ বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।